ভারতে বসে মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যের পাল্টা ইউনুসের দাবি ছিল তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড়। আমরা দুনিয়ার মাঠে খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলোয়াড় না। আমরা ছোট মাঠের খেলোয়াড় না, আমরা আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়। ভারতের নরেন্দ্র মোদী আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বাংলাদেশের সাথে যে খেলায় নেমেছে সেই খেলার চ্যাম্পিয়ন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 5 আগস্টের পর থেকে নতুন বাংলাদেশ স্বাধীন পররাষ্ট্রনীতিতে চলছে। গণ অভ্যুত্থানের পর নয়া বাংলাদেশে দিল্লির জায়গা হচ্ছে না। বাংলাদেশের ভাগ্য নির্ধারণ এখন আর দিল্লির মনমর্জির উপর নির্ভর করে না। বাংলাদেশের মালিকানা এখন এই দেশের জনগণের কাছে, যা দিল্লির পছন্দ হচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশকে আটকাতে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেছে নরেন্দ্র মোদী। বাংলাদেশকে সিরিয়া এবং আফগানিস্তানের মডেলে ধ্বংস করতে ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত। মোদীর ষড়যন্ত্রের কবর রচনা করে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে জানিয়ে দেন তিনি লোকাল মাঠের খেলোয়াড় নন, আন্তর্জাতিক মাঠের বড় খেলোয়াড়। ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বার্তায় আতঙ্কিত ভারত। কিভাবে মোদীর ষড়যন্ত্রের কবর রচনা করছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আতঙ্কিত ভারত, বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। সময় এগোচ্ছে যত, ততই লাগাম ছাড়া হচ্ছে বাংলাদেশ। আর এই লাগাম ছাড়া বাংলাদেশ ক্রমেই উদ্বেগের, বিরক্তির কারণ হয়ে যাচ্ছে নয়াদিল্লির। কদিন আগেই ভারতে এসে বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে গিয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ড। স্পষ্ট করেছেন বাংলাদেশ কিভাবে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। But we see how it's been impacting people here in India, in Bangladesh, currently ongoing in Syria, Israel, and different countries in the Middle East. So this is a threat that I know Prime Minister Modi also takes seriously, and one where the leaders of our two countries will work together to try to identify and defeat that threat. স্পষ্টতই মৌলবাদীদের কথা বলেছেন গাবার্ড। ভারতে বসে মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যের পাল্টা ইউনূসের দাবি ছিল তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড়। আমরা দুনিয়ার মাঠে খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলোয়াড় না। বাংলাদেশ যদি বললাম, বাংলাদেশ অপূর্ব একটা দেশ। সেই দেশে যারা আমরা দুনিয়ার মাঠে খেলি, আমাদের দিকে দেখে লোকে হাততালি এসছে। এবার বাংলাদেশের ঘটনায় নিন্দা জানালো আরএসএসও। बांग्लादेश के अंदर जो है हिंदू और माइनॉरिटी कम्युनिटीज जो है उनका जो ह्यूमन राइट वायलेशन हो रहा है और कंटिन्यूअस वायलेंस, इनजस्टिस, ऑपरेशन, ये जो हिंदू समाज सहित ऑल द माइनॉरिटीज ऑफ बांग्लादेश उनके साथ जो हो रहा है उसको लेकर हमने एक चिंता व्यक्त की है। এই কটা দিনে বাংলাদেশের একাধিক আচরণে ক্ষোভ প্রকাশ করেছে, উদ্বেগ প্রকাশ করেছে ভারত। তারপরেও বাংলাদেশে চাল, গম বা দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করেনি ভারত। সীমান্তে বিজিবি আর বাংলাদেশি পাচারকারীদের একের পর এক উস্কানি সত্ত্বেও সংযম দেখিয়ে চলেছে নয়াদিল্লি। কিন্তু তাতেও শুধরোচ্ছে না পড়শি দেশ। আর কতদিন চলবে এভাবে? ক্রমশ বিরক্তি বাড়াচ্ছে ইউনূসের বাংলাদেশ। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে চাওয়ালা নরেন্দ্র মোদী কোনোভাবেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের বদনাম করতে পারছে না। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ নিজের ভিত্তি মজবুত করে চলেছে। সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ভারতের দুশ্মন পাকিস্তান ও চীনের সাথে সামরিক চুক্তি করে চলেছে বাংলাদেশ। ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে বাংলাদেশকে শায়েস্তা করার স্বপ্নে বিভোর নরেন্দ্র মোদীকে ছ্যাঁকা দিল আমেরিকাও। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পরাজিত হয়েছে ভারতের সকল ষড়যন্ত্র। তিনি যে আন্তর্জাতিক মাঠের বড় খেলোয়াড় তা তিনি প্রমাণ করে দিয়েছেন। দিল্লির দাসত্বের বিরুদ্ধে এভাবেই চলতে থাকুক সংগ্রাম। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।